ইবেন মীর, আমরা জুমার পরে চট্টগ্রামের প্রচার প্রচারণা কেমন চলছে? আপনার পেছনে দেখতে পাচ্ছি একটি মানুষজন যাচ্ছে, আসলে প্রচারণার জন্যই হয়তো যাচ্ছে, সব মিলিয়ে আপডেটটা বলবেন। এই মুহূর্তে যেহেতু জুমার নামাজ শেষ হয়েছে, প্রতিটি প্রার্থী নামাজ শেষ করে তারা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। আমি আছি ধানের শীষের প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা, সেটিতে চট্টগ্রাম 10 আসন সাইদ আল নোমান তিনি প্রার্থীদের যে কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কাছ থেকে যে দোয়া, সে দোয়া চাচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাইবো মূলত কেমন সাড়া পাচ্ছেন এই মুহূর্তে, আসলে ভোটারদের কি বলার আছে। আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে সাড়া কি পাচ্ছি সেটা নিয়ে কথা বলবো না। মানুষ যে ভোট দেবার জন্য মুখিয়ে আছে, মানুষ যে পরিবর্তন চায় 17 বছর পর, সেটির প্রমাণ প্রতিটা জনপদে পাচ্ছি। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো চারিদিকে একটা আনন্দমুখর পরিবেশ। 12ই ফেব্রুয়ারি এই দিনটি দেশের ভেতরে এবং বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে আছে সবাই যেন অপেক্ষায় আছে পরিবর্তনের বার্তা পেতে। প্রবাসী, আমি আলাদা করে বলতে চাই, প্রবাসীদের জন্য আমরা কি করতে পেরেছি 54 বছর, আমাদের শপথ নেওয়া দরকার যে প্রবাসীদের জন্য আলাদা 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 করে আমরা তাদের অধিকার, তাদের যে আসা যাওয়ার থেকে শুরু করে তাদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো তারা বাইরেও ফেস করছে, দেশের বাইরে, বিশেষ করে আরব ওয়ার্ল্ডে এবং মালয়েশিয়া থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এখানে মানুষের নানা ধরনের সমস্যা হয়। আমাদের এমবেসির যে কাজ অথবা আমাদের দেশ হিসেবে যে কাজ, তাদের জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় তাদের বাড়ির এখানে তাদের নিরাপত্তা দেয়া। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছেন, এভাবে আসলে প্রতিটি প্রার্থী কিন্তু ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আগামী যে নির্বাচন 12 ফেব্রুয়ারি, সে নির্বাচনে নিজের প্রতীককে জিতিয়ে আনার যে প্রতিশ্রুতি, যে চেষ্টা, সেটি কিন্তু কমতি রাখছে। ইবেন মীর, ধন্যবাদ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।